সুন্দর দেখো ফ্রুটস দিয়ে আমি মানে পাটিসাপটা তৈরি করলাম। এটার নাম দিয়েছি সুগার ফ্রি। কারণ কি আমরা সবসময় আমাদের নিজেদের কথা ভাবি, আমাদের থেকে যারা বয়স্ক আছে তাদের কথা আমরা একদমই ভাবি না। কারণ বয়স্করাও যে খেতে ইচ্ছে করে তাদের জন্য কিছু করা উচিত, তা সেভাবে আমরা ভাবি না। তা তাদের কথা মাথায় রেখেই আমি এই মানে কি বলবো সুগার ফ্রি পাটিসাপটাটা তৈরি করলাম। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। আর এই মানে কি বলবো এই পিঠেটা কি করে করলাম তা তোমাদের তো দেখতে ইচ্ছে করছে। দেখো একটুখানি এরকম করে ভেঙে দেখাচ্ছি কত নরম। আর এই দেখো কত, এই দেখো। এবার ফ্রুটস তোমরা মানে যে যেমন পছন্দ করো সেইভাবেই দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তাই তোমরা এই ভিডিওটা দেখো আমি কি করে এই সুগার ফ্রি পাটিসাপটা তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, দেখো রান্নাঘরে চলে এসেছি। তা খুব সুন্দর একটা, আমি কথাই বলতে পারি না, দেখো ট্রেন এত জ্বালাতন করে কি বলবো। তা দেখো এখানে একটা বোল নিয়েছি, আর এখানে দেখো 1 বাটি সুজি নিয়েছি। তা এই যে সুজিটা নিয়েছি এই বাটির পরিমাপে 2 বাটি আমি এখানে ময়দা দেব। দেখো এখানে 1 বাটি নিলাম। এখানে আর 1 বাটি নিলাম। এগুলো পুরো পরিষ্কার ময়দা, পরিষ্কার করে নিয়েছি। এখানে সামান্য একটুখানি নুন দেব। এটা তোমাদের তার আগে বলে নিই যে আমি এখানে যে পিঠেটা তৈরি করব এটা সুগার ফ্রি পিঠে হবে। কারণ কি এখন তো সব বাড়িতেই মানে কি বলবো মানে পিঠে তো তৈরি হচ্ছে। এবার যাদের মানে মিষ্টি খাওয়া যাদের নিষেধ বা বয়স্ক মানুষ তাদের তো একটু পিঠে খেতে ইচ্ছে করে। তা তাদের কথা ভেবে আমি এই যে সুগার ফ্রি মিষ্টিটা তৈরি করছি। তা আমি এখানে যে মানে নর্মাল যে লবণটা এটা নিয়েছি। এবার যাদের একদম লবণ খাওয়া নিষেধ তোমরা ওখানে সামুদ্রিক যে লবণগুলো হয় না, সন্দুক লবণ, ওইগুলো তোমরা ব্যবহার করতে পারো। একটুখানি মিশিয়ে নিয়ে এবার আমি এটা গুলে নেব। কারণ এখানে দুধ দিয়ে করবো না, কারণ বয়স্ক মানুষের তো দুধে অনেক সময় গ্যাস হয়ে যায়, সেই জন্য আমি এটা জল দিয়েই গুলে নেব। আসলে আমি হাত দিয়ে সব কিছু করতে ভালোবাসি, আমার মনের মতো হয়। এবার সেই জন্য আমি হাতটা বেশি ব্যবহার করি। দেখো এবার ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝবে কত সুন্দর হবে এই পিঠেটা। তা দেখো এইরকম করে করেছি দেখো, কারণ যেখানে সুজি দিয়েছি সুজিটা একটুখানি ফুলবে। এবার এটা 5-10 মিনিটের জন্য একটু রেখে দেব, ততক্ষণ আমি পুরটা তৈরি করে নেব। এবার তখন যদি একটু জল লাগে তখন দিয়ে নেব। এবার পুরটা তৈরি করে নেব। তা দেখো হাত ধুয়ে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মানে ফ্রুটস নিয়েছি, এটা এখানে হচ্ছে খেজুর আছে। এখানে খেজুরের যে বীজগুলো হয়, আর এখানে কিশমিশ আছে, সব ঝিরিঝিরি করে কাটা, আমার ছেলে খুব সুন্দর করে কেটে দিয়েছে। আর এখানে কাজু আছে। তোমরা চাইলে অন্য যেরকম হয় না পেস্তা বা এমনি বা চেরি, যাই হোক যে যেটা পছন্দ করো দিতে পারো। তা এই যে এই পুরটা এই মানে এই ফ্রুটস দিয়ে পুরটা তৈরি করব। তো প্রথমে এখানে আমি কাজুটা দিয়ে দেবো। শুকনো কড়াইতে কাজুটা দিয়ে দিলাম। একটুখানি 2-1 সেকেন্ড একটুখানি নেড়ে নেব। কিশমিশটা দিয়ে দিলাম, এটা একটুখানি নেড়ে নেব। এবার এখানে গ্যাসটা কমিয়ে দিয়ে এখানে খেজুরটা দিয়ে দেব। একদম গ্যাস কম অবস্থায় এটা একটুখানি নাড়তে হবে। তা দেখো ঢিমে আছে এটা করছি, কারণ কি তোমরা সকলেই জানো যে খেজুরের মধ্যে মিষ্টি হয় আর একটু আঠালো ভাব থাকে। তা সেইটার জন্যই এই যে পুরটা তৈরি হচ্ছে। দেখো এ বেশ মানে গায়ে গায়ে হয়ে গেছে বেশ। দেখো একটুখানি মনে হচ্ছে যে বেশ সুন্দর একটা মানে আটো আটো ভাব এসে গেছে। তা এবারে কয়েক সেকেন্ড আর একটুখানি নেড়ে আমি নামিয়ে নেব। তা দেখো এবার আমি এই পুরটা নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো
বন্ধুরা, তাওয়াটা বসিয়ে দিয়েছি। আর এখানে যে ব্যাটারটা তৈরি করে নিয়ে সুজি ময়দা, তা সেটা দেখো এরকম, দেখো এইভাবে গোলাটা হয়েছে। দেখো এই যে হাতার মধ্যে কিন্তু লেগে থাকছে, আর একদম ঘনও না পাতলাও না। দেখো এই যে এরকম হয়েছে। দেখো এই তাওয়ার মধ্যে সামান্য একটুখানি সাদা তেল ব্রাশ করে নেব, কারণ আমার সবসময় মাথায় রাখতে হবে এটা মানে পেশেন্টের জন্য তৈরি করছি, যাতে বেশি অয়েল দেওয়া যাবে না। এখানে ঘি, যদি কেউ পছন্দ করো ঘিটাও দিতে পারো, সাদা তেলই দিলাম। সামান্য একটুখানি ব্রাশ করে নিলাম, না হলে তো লেগে যাবে, সেই জন্য। যদি তোমরা বড় বড় পিঠে পছন্দ করো তাহলে বড় করে নেবে, কোনো ব্যাপার নেই, একটুখানি গোলাটা বেশি করে দিলেই হবে। তা আমি এরকম সাইজেই করব। এবার এখান থেকে পুরটা নেব, নিয়ে বেশ পুরটা একটুখানি বেশি করে দিয়ে তারপরে পিঠেটা তৈরি করব। দেখো এরকম করে হাতে একটুখানি করে নিচ্ছি, এই যে এইভাবে। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে না? হাত দিয়েই করে ফেলেছি। আসলে আমার হাতে তো গরম অনেক সহ্য হয়, তোমাদের বলি, আর তার জন্য এত ছ্যাঁকা খাই আমি। কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আহ, দারুণ পিঠে, দারুণ। দেখো একটা হয়ে গেল, কি সুন্দর লাগছে দেখতে। এবার আর একটা বানিয়ে নেব, তারপরে বাকিগুলো করে নেব। আর গোলাটা দিয়ে দিলাম, একটুখানি এরকম করে ছড়িয়ে নেব। আমার এরকম ঘোরানোর থেকে আমার এই যে ছোট একটা চামচ দিয়ে এইভাবে ঘোরাতেই আমার বেশি সুবিধা হয়, তাই এইভাবেই করে নিচ্ছি। দেখো আবার পুর নিচ্ছি, পুরটা খুব সুন্দর হয়েছে কিন্তু। দেখো এরকম করলেই দেখো কি সুন্দর, একটু আটো আটো ভাব এসছে তো, সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখো এই দেখো, এখানে আবার দিলাম, দিয়ে আবার এই যে। তোমরা কিন্তু এরকম করে আবার আমার মতো হাত দিয়ে করতে যেও না, ঠিক আছে? তাওয়াটা গরম হয়ে গেছে, তাই আবার এখন হাতে লাগছে। কারণ কি তোমরা ছ্যাঁকা খাবে কিন্তু, আমার তো এটা অভ্যাস আছে, তাই আমার কোনো অসুবিধা হয় না। এই দিকটা হয়ে যাবে, আবার ওই দিকটা একটুখানি ছেঁকে নেব, ব্যাস। তাহলে কত সহজে দেখো, সুন্দর করে দেখো। দের জন্য আমরা হয় না সামনের পর আমরা খাবো, কিন্তু যারা মিষ্টি খেতে পায় না তাদেরও তো বলো পিঠে খেতে ইচ্ছা করে, তা সেটা তাদের কথা ভেবেই আমি এই পিঠেগুলো তৈরি করছি। তা দেখো এটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, এবার বাকিগুলো করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সব পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। এখানে একটা মাটির থালা নিয়েছি, এখানে আমি সাজিয়ে নেব। খুবই সুন্দর লাগছে দেখতে, আর খেতে কাকু তো মানে বেরিয়ে গেছে, কাকু খেয়ে দেখে বললো তো দারুণ লাগছে। তা দেখো তো দেখো পাটিসাপটা রেডি হয়ে গেছে, আমি সাজিয়েও ফেলেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো, আর সকলের সাথে তোমরা নিজের আনন্দ করে খাবে। আশা করছি বয়স্ক মানুষের জন্য তোমরা এরকম ধরনের পিঠে তৈরি করবে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।